জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি বলবো শ্রী শ্রী আচার্যদেবের একটি সুন্দর গল্পের মাধ্যমে বুঝিয়ে দিলেন নাম ধ্যান নিয়ে কিছু মুখনিসৃত অমৃত কথা। দীক্ষা নিয়েছি কেন? শ্রী শ্রী বরদার কাছে যখন এটা জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন নাম ধ্যান করার জন্য। শুনুন, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। শুনলে শরীরে কারেন্টের মতো কাজ করবে। শ্রী শ্রী আচার্যদেব বললেন, আর মানুষ কি করে? সবার আগে ঠাকুরের সময়টাকেই নষ্ট করে, খণ্ডিত করে। আজকে প্রার্থনা করার সময় নেই, যাক থাক, কাল করব। নাম ধ্যানের সময় নেই, আচ্ছা ঠিক আছে, হবে ক্ষণ। এদিকে ঠাকুরের সময় বয়ে যায়, অথচ নিজেদের সময়ে কেউ কোনো দিনও হস্তক্ষেপ করে না। পরিবারের সঙ্গে সময় কাটানো বা অন্য কোনো ব্যাপারে বরাদ্দ সময় কেউ নষ্ট করে না। সারাদিনে মোট ৮৬,৪০০ সেকেন্ড সময়, এর থেকে ৩০০ সেকেন্ড যদি চলেই যায়, ৮৬,০০০ তো রইলই তোমার নিজের জন্য। তাহলে এই ৩০০ সেকেন্ড না হয় তুমি ঠাকুরের জন্যই ধর্ম করলে। ৩০০ সেকেন্ড মানে ৫ মিনিট। এই ৫ মিনিট নাম ধ্যান দরকার। শুরু করো ওটা দিয়ে। নারদ একবার নারায়ণকে জিজ্ঞাসা করছেন, প্রভু কে বড় ভক্ত? নারায়ণ বললেন, ওই দেখ, ওই অমুক হচ্ছে বড় ভক্ত। নারদ বিস্মিত হয়ে বললেন, প্রভু ও তো শুধু সকালে একবার আর সন্ধ্যায় একবার হরি হরি বলে, আমি তো অনন্ত হরি নাম জপ করি। নারায়ণ তখন নারদকে একটা তৈলপূর্ণ পাত্র দিয়ে বললেন, যা, এই তেলের বাটিটা নিয়ে ঘুরে আয় ত্রিভুবন, কিন্তু দেখিস এর থেকে এক বিন্দু যেন না ছলকায়। নারদ যখন ঘুরে এলেন, প্রভু জিজ্ঞাসা করলেন, এই এক বিন্দু পড়েছে? নারদ বললেন, না। নারায়ণ বললেন, বেশ, এইবার বল কতবার হরিনাম জপ করেছিস? নারদ বললেন, প্রভু এই বাটির দিকে ধ্যানস্থ ছিলাম তো, তাই নাম হয়নি। নারায়ণ তখন বলছেন, একটা কাজ দিতেই নাম ভুলে গেছিস তুই? আর ও তো ওর অনন্ত কাজের মধ্যেও অন্তত ২ বার হরি হরি বলে। তাই দিনে অন্তত ৫ মিনিট হলেও ধ্যান করতে হয়। ধ্যান করলে কি হয়? ঠাকুর সোজা কথা বলেছেন, তীক্ষ্ণ হয়, গ্রহণক্ষম হয়। আর কি হয়? আমাদের অবাঞ্ছিত যা কিছু, তাতে হস্তক্ষেপ করার জন্য মন উচাটন হয়। আমরা তখন বুঝতে পারি আমাদের কোথায় ত্রুটি হয়েছে, বিচ্যুতি হয়েছে। নিজের ত্রুটি বিচ্যুতি যিনি নিজে বুঝতে পারেন না, জেনে রাখেন সবাই তার সাধন নাই, ওজন নাই, আর সব আছে। জীবনে সবই থাকবে, কিন্তু যতক্ষণ না আমরা আমাদের অবাঞ্ছিতগুলোকে ঠিক করতে চেষ্টা করছি, যতক্ষণ আমাদের ব্যবহার, আমাদের আচরণ, আমাদের কথাবার্তা ঠাকুরের মতন না হয়ে উঠল, সে যেই হোক,
আর যাই করুক বুঝে নেবেন যে তার সাধন ভজন নেই। সাধন ভজনের প্রথম চিহ্নই হলো এই জায়গাগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। মানুষের অহংকার তো বলবে আমি ঠিক আছি, কিন্তু সাধক সত্তা কি বলবে? সে বলবে তোমার এই জায়গাগুলিকে আরও ঠিক করো। একই কাজে একই পরীক্ষায় কেউ সুন্দরভাবে সফল হচ্ছে, কেউ বিফল হচ্ছে। কেন বিফল হচ্ছে? কোথায় তার ত্রুটি তা বুঝবে কে? তার নিজের অন্তর বুঝবে, নিজের সত্তা বুঝবে। ধ্যান করলে এই ধারণা আসে। ঠাকুর বললেন, ধ্যান করলে আমার ত্রুটি বিচ্যুতি সব আমার গোচরে আসে। নাম ধ্যান তাই করতেই হবে সকলকেই। এটা বাদ দিয়ে কখনোই কিছু হতে পারে না। আমার কাছে হাজার হাজার লোক আসে, চোখ দেখেই আমি বুঝি এর নাম ধ্যান হয় না, আর সব হয়। সে হয়তো ঠাকুরের বিভিন্ন কর্ম নিয়েই ব্যস্ত আছে, কিন্তু ঠাকুরকে ধ্যানে বসায়নি। এতটুকু আমি বুঝতে পারি। আমি হয়তো বলি না কাউকে সে কথা, তাই এটা বলি যে আমাদের নাম ধ্যান করা দরকার। তা সে 5 মিনিটই হোক আর 50 মিনিটই হোক, কিন্তু করা দরকার। স্বল্প দিয়েই শুরু হোক, করতে করতে অভ্যাস হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। আলোচনা প্রসঙ্গে ফেব্রুয়ারি মাসে 2023 সালে। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।